নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি কাঁচা কলার মোচা রান্না করব। কাঁচা কলার মোচা অনেক সময় স্বাদে তেতো লাগে রান্নার পর। তাই আমি কিভাবে রান্না করি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার পর এতটুকুও তেতো লাগবে না। আজকের রান্নার জন্য বাড়ির গাছ থেকে কাঁচা কলার মোচা পেড়ে এনে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই কাঁচা কলার মোচা তেতো লাগে, তাই আমি কাঁচা কলার মোচাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে লবণ ও হলুদ জলে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তাহলে এই কাঁচা কলার মোচা রান্নার পর আর এতটুকুও তেতো লাগবে না। লবণ ও হলুদ জলে কাঁচা কলার মোচাগুলোকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এই কাঁচা কলার মোচাগুলোকে সেদ্ধ করে নেব এবার। আর মোচা রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু। আর আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই রান্নাতে আলু দিলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি মোচা সেদ্ধ করার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে আমি জল বেশ ভালো করে গরম করে নেব। কিছু সময় পর জল মোটামুটি গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। আপনারা জলটা গরম হওয়ার পর হলুদ গুঁড়ো দেবেন, না হলে ঠান্ডা জলে হলুদ গুঁড়ো দিলে হলুদ গুঁড়ো দলা পাকিয়ে থেকে যাবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে নিলাম। জল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কেটে রাখা কাঁচা কলার মোচাগুলো জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। আর এই রান্নাতে আমি কিছুটা ছোলা দিলাম। ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মোচার সঙ্গে সেদ্ধ করে নেব। নাড়াচাড়া করে আমি প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ কাঁচা কলার মোচা বেশ শক্ত হয়। প্রায় 15-20 মিনিট ধরে মোচা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে নিলাম এবার। ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি। অন্যান্য কলার মোচার চেয়ে কাঁচা কলার মোচা একটু বেশি সময় সেদ্ধ করতে হয়। ছোলা মোচা সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। আর এই ছিদ্র করা বাটি নিয়েছি, তাহলে জল খুব ভালোভাবে ঝরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছোলা মোচা সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই মোচা একটি অত্যন্ত উপকারী সবজি, যা সবার খাওয়া উচিত। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, তাই তেলের মধ্যে তেল বেশ ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এই পর্যায়ে নাড়াচাড়া করে লবণ ও হলুদ গুঁড়ো আলুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছু সময় ধরে এইভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। এই রান্নাতে আমি কিছু চিংড়ি মাছ ব্যবহার করব। এবার আমি মাছগুলোকেও উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। আর এই মোচা রান্নাতে কয়েকটা চিংড়ি মাছ যদি পড়ে যায়, তাহলে মোচা রান্নার স্বাদ যে কি দারুণ হয় সে বলে বোঝানো যাবে না। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে
মোচার সবজি রান্নার জন্য একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে লঙ্কাটা ভাজা করে নিচ্ছি। আর লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা থেতো করে আর কিছুটা গোটা জিরে। ফোড়ন নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজার পর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই বেশ ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ কিছুটা ভাজার পর বাদামি রং হতে শুরু করলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে আদার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে। নাড়াচাড়া করে পেঁয়াজ ও আদা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আদার কাঁচা গন্ধ চলে গেছে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়ে রেখেছি, আবার আলু ভাজার সময়ও লবণ দিয়ে রেখেছি, তাই আমি অল্প পরিমাণেই লবণ দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি যে এই কলার ফুল বা কলার মোচা রান্না করছি, এই কলার ফুল বা কলার মোচা ভিটামিন, মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সবজি। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে এই মোচাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও আয়রন থাকে, যা আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে কথা বলতে বলতে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মোচা আমি দিয়ে দিলাম। একই সঙ্গে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও মোচার সঙ্গে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মোচা ও আলু মিশিয়ে নিচ্ছি। আজকে আমি ঢাকা লাগিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর শেষে প্রয়োজন মতো অল্প পরিমাণে জল দেব। 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে সবকিছু ওপর নিচ করে দিচ্ছি। আর মাঝে মাঝে এইভাবে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মোচা ও আলু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর রান্নাতে তো চিংড়ি মাছ ব্যবহার করেছি, স্বাদ তো দারুণ হওয়ার কথা। এই পর্যায়ে কিছুটা জিরে বাটা আমি জলে গুলে রেখেছিলাম, সেই জল আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। যেহেতু মোচা সেদ্ধ করা আছে আর আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি, ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে আছে, তাই আমি অল্প পরিমাণেই জল ব্যবহার করলাম। আর মোচার রান্না হালকা মিষ্টি লাগলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে চিনি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কলার ফুল বা মোচা হালকা কষাটে স্বাদের হয়, তাই আমি চিনি ব্যবহার করলাম। এবার আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। মোচা রান্না প্রায় হয়ে এসেছে, ঢাকনা খুলে নিলাম। আর এক্সট্রা যে জল দিয়েছিলাম সেই জলও প্রায় শুকিয়ে এসেছে, অল্প একটু জল রয়েছে। নাড়াচাড়া করে এই জল শুকিয়ে নেব ভালো করে। আর মোচা তো আগে থেকে সেদ্ধ হয়ে আছে, আর আলু যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও ঘি বেশ ভালো করে পুরো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না, ঘি নাও ব্যবহার করতে পারেন। তবে শেষে এই ঘি ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর গন্ধটাও তো বেশ ভালো হয়, ঘিয়ের গন্ধ। আর আপনারা চাইলে চিংড়ি মাছ না ব্যবহার করে নিরামিষভাবেও মোচার রান্না করতে পারেন, খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে মোচার সবজি রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। লোভনীয় স্বাদের মোচা চিংড়ি রান্না হয়ে গেছে। আর গরম গরম সবজি প্লেটে তোলার পর দেখে তো জিভে জল চলে আসছে। আর আপনারাও বাড়িতে এইভাবে লোভনীয় স্বাদের মোচা চিংড়ি রান্না করুন, খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে একবার খেলে বারবার আপনাদের এই রান্না খেতে ইচ্ছে করবে। আর মোচা অত্যন্ত উপকারী একটি সবজি, আপনারা বাড়িতে অবশ্যই সবাই রান্না করুন। আশা করি আমার রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে।